তো রেডি হয়ে গেছি আর এখন বাজে হলো 7টা। যাব হলো একটু শিব মন্দিরে। তো আজকে তো শিবরাত্রি, তো একটু শিব মন্দিরে ভগবানকে দর্শন করে আসবো। পুজো টুজো তো করতে পারবো না, তো এই জন্য এখনই যাচ্ছি, গিয়ে ভগবানের একটু দর্শন করে আসি। চলো আমাদের সঙ্গে। আর এই যে চলে এসেছি আমাদের পাশেই বাজারে, আর এইখানেই কিন্তু বড় শিব মন্দির আছে। আর দুপাশে কিন্তু লাইন, এক পাশে হচ্ছে খাবারের মানে প্রসাদের লাইন, আর এক পাশে হচ্ছে গিয়ে ঠাকুরকে দর্শন করার বা পুজো দেওয়ার লাইন। আর সামনেই হচ্ছে এই যে হনুমান মন্দির, আর হনুমান মন্দিরে আর একটু সামনে এগোলেই কিন্তু আমাদের শিব মন্দির। আর শিব মন্দিরে কিন্তু মোটামুটি 500-700 কিলোমিটার দূর পর্যন্ত মন্দির থেকে লাইন পড়েছে। তো আমরা কিন্তু লাইনে আর দাঁড়াইনি, সামনে থেকেই সাইড থেকেই ভোলানাথকে দর্শন করে নমস্কার করে প্রণাম করে যে আমরা কিন্তু চলে এসেছি। আর দু সাইডে কিন্তু সুন্দরভাবে রাস্তাটাকে সাজিয়েছে। আর টুকটাক কিন্তু এই যে ছোটোখাটো দোকানপাটও বসেছে, সঙ্গে ফুল, মালা, নারকেল যেগুলো লাগে পুজোতে, তো সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। তারপর কিন্তু আমরা 15 মিনিট লাইনে দাঁড়িয়ে, প্রসাদের লাইনে দাঁড়িয়ে এই যে প্রসাদ নিয়ে ঘরে চলে এসেছি। আর প্রসাদে ছিল হলো পোলাও, তার সঙ্গে কার্ড রাইস, সুজির হালুয়া, একটু খিচুড়ি টাইপের একটা ছিল, রায়তা। আর এইগুলোই কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া করেছি।